যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করে তাদের যেন ঝামেলার শেষ নেই, সময়ে অসময়ে গ্যাস চলে যায়। এই দেখেন আজকে রান্না করার সময় আমার গ্যাস চলে গেছে। এই যে পাতিলে সব রান্না বাকি, শুধু ভাত রান্না করেছি, বাকি সব রান্না বাকি। এখন বোর গ্যাস নিয়ে আসবে বাজার থেকে, তারপরে রান্না করতে হবে। এই যে এখন আমি ভাত বসিয়ে দিব। এমনিতে আজকে রান্না বসাতে বসাতে অনেকটা দেরি হয়ে গেল, বাসায় কোনো বাজার ছিল না। তারপর হাজব্যান্ডকে বাজারে পাঠালাম, সে লোক দিয়ে বাজার পাঠিয়ে দিল। চলেন দেখি আজকে কি কি বাজার পাঠিয়েছে বাজার থেকে। এখানে আমার পছন্দের সব ধরনের বাজারই আছে, তবে সবচেয়ে বেশি ভালো লাগে আমার পাট শাক, কারণ পাট শাক আমার খুবই পছন্দের জিনিস। আর সাথে শুকনো মরিচ দিয়ে খেতে খুবই ভালো লাগে আমার কাছে। আর এইদিকে দেখেন আমার ছেলেটা, ও ফ্রিজ থেকে কী যেন বের করেছে। সারাদিনে না হয় 10 বার ফ্রিজ খুলবে এবং শাকসবজি যাই পায় সেগুলো বের করে এনে খেলাধুলা করে। আসলে বাচ্চাদের বাধা দিতে নেই এই সময়, এবং আমার কাজ আরও বাড়িয়ে দেয়। সে আমাকে দেখাতে চাচ্ছে না, আমি তাকে বলতেছি তুমি কী নিছো হাতে, কিন্তু সে আমাকে কোনোভাবে দেখাতে রাজি হচ্ছে না। আসলে বাচ্চাদেরও খেলতে দেওয়া উচিত, নয়তো বাচ্চাদের মেধা শক্তি কোনো সময় ভালো হবে না। তো আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব, সাথে পাট শাক ভাজি করব। আর মিষ্টি কুমড়া কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো। এই যে কাজের ফাঁকে আমি 1 কাপ চা নিয়ে নিলাম, দুধ চা, সাথে 1 প্যাকেট বিস্কিট। আমার কাছে কিন্তু দুধ চা খুবই ভালো লাগে। দুধ চা খাওয়ার জন্য কোনো সময় লাগে না আমার, যে কোনো সময় আমি দুধ চা খেতে পারি। এইদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেল। এখন এই তেলের মধ্যে আমি মিষ্টি কুমড়া দিয়ে দিব এবং সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। একসাথে সবগুলো ভেজে নেব আলাদা। আমি মনে করি যে আলাদা ভাজার কোনো প্রয়োজন নেই, একসাথে ভেজে নিলে হয়। তো আপনারা চাইলেই অন্যভাবে ভাজতে পারেন আলাদা আলাদা করে। তো আমি এভাবে ভেজে নিব। আমার ব্লেন্ডার করা মশলা শেষ হয়ে গেছে, তাই সামান্য মশলা আমি পাটায় বেটে নিব। এবং পাটায় বেটে মশলা রান্না করার মজা কিন্তু অন্যরকম। এখানে পেঁয়াজ, রসুন এবং সামান্য জিরা ছিল। এখন আমি এখানে জিরা বাটা এবং পেঁয়াজ রসুন বাটা, সামান্য হলুদ মরিচ বাটা দিয়ে দিব। সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু পরে কিন্তু আমার গ্যাস শেষ হয়ে যাবে। যাদের বাসায় সিলিন্ডার গ্যাস আছে তাদের বেশিরভাগ সময় রান্না করার সময় গ্যাস চলে যায়, এটাই বড় ধরনের সমস্যা। আর একটু পরেই আমার গ্যাস শেষ হয়ে যাবে। তারপর গ্যাস আনার পর বাকি রান্নাটুকু করব। আর বাকি রান্নাটুকুর ভিডিও আপনাদের দিতে পারবো না। তো সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটুকু আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।